আইনের শাসন পাবে। আমরা তো বলেছি শাসকের আইন চলবে না, আইনের শাসন চলবে। আমরা তো বলেছি আইনের শাসন চলছে, আইনের শাসন চলছে না। তাকে শেষ করে দিল, ওকে শাস্তি দিলে হবে না। এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে। ওদের কি গাঁদা কর্ম, তাদের জীবনের কোনো মূল্য আছে? তারা যদি মরে যায় ওই বাচ্চাটা সমতুল্য হতে পারবে? তার মায়ের গলাকে বাচ্চাটা ফিরে পাবে? আমরা চাই, হাসিও চাই। আর এই আইনটা সঠিকভাবে প্রয়োগ করো। সন্ধ্যে 6টা নাগাদ থেকে রিমিং বলে আমার পাশের বাড়ি, একদম আমার পাশের বাড়িরই মেয়ে, 11 বছর বয়স। ও সন্ধ্যে 6টা থেকে আমরা বাড়ির সবাই মিলে খোঁজ করা শুরু করি। আমরা প্রথমে ভেবেছিলাম ও আশেপাশে কোথাও রয়েছে। তারপরে যত রাত এগোয় আমাদের দুশ্চিন্তা হতে থাকে যে আশেপাশে কোথাও থাকলে অন্তত সে বাড়িতে চলে আসতো। আমরা ঠিক 10:30টার সময় সমস্ত সিসিটিভি ফুটেজ নিয়ে পাঠভবন স্কুল থেকে সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে রিমি কালো চুড়িদার পরা ছিল, জামা পরা ছিল, মাথায় একটা সাদা বেরি ছিল, দুটো মধ্যবয়সী ছেলে মানে 30 থেকে 35 বছরের ছেলে। পরিষ্কার দেখা যাচ্ছে রিমিকে গাড়িতে তুলে নিয়ে মানে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। তাহলে এই সিসিটিভি ফুটেজ যখন একজন পুলিশ আধিকারিকের কাছে গিয়ে এফআইআর করা হয়, ওরা সমস্ত কিছু জানো। এই নয় যে বড় মেয়ে প্রেম করেছে, ভালোবাসা করেছে, তার সাথে বেরিয়ে যাচ্ছে, 24 ঘন্টা আমরা অবজারভারে রাখবো, দেখবো যে ও ফিরে আসে কিনা। এটা নয় তো, পরিষ্কার সেখানে সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে দেওয়া সত্ত্বেও পুলিশ কাজ থেকে আজ পর্যন্ত ওকে উদ্ধার করতে সাধারণ পাবলিক উদ্ধার করলো, পুলিশ প্রশাসনের কেন কোনো ভূমিকা আমরা দেখতে পেলাম না। এখানে এর থেকে কি বোঝা যায় যে আইনের শাসন চলছে? আইনের শাসন চলছে না। এখানে যদি পুলিশ সক্রিয় ভূমিকা গ্রহণ করতো, যদি যথাযথ পরিষ্কার কথা, পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ আছে, সেই ফুটেজের ভিত্তিতে পুলিশ যদি সমস্ত এরিয়াটা ব্যারিকেড করে নিত এবং কোথা থেকে মানে কোন পর্যন্ত তার ওইটুকুনি বাচ্চা মেয়ে কোথায় মানে আজকেই যেতে পারে, ওইটুকুনির মধ্যে যদি পুলিশ খোঁজাখুঁজি করতো, তাহলে ওইখানকার পুলিশ আজকের ওইখানে মানে পুকুর থেকে তাকে তার মৃতদেহটা উদ্ধার করতে হতো না। সম্পূর্ণ পুলিশ অসহযোগিতার কারণেই আজকের এই বাচ্চাটার এই পরিণতি হলো। এখানে যদি কেউ সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার চেষ্টা করে বা রং লাগাবার চেষ্টা করে, হবে না। এখানে মানুষ কিন্তু অনেক সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে। হিন্দু ধর্ম সর্ববর্ণ নির্বিশেষে সবাই ওই বাচ্চাটার জন্য সারা রাত আমরা জেগেছি, বৃষ্টিতে ভিজেছি, খুঁজেছি। পুলিশ যদি একটু সক্রিয় হতো, আগের মতনই পুলিশ আছে, একই বিহাল অবস্থা, কোনো আইনের শাসন এখানে প্রতিষ্ঠান হয়নি। পরিষ্কার কথা। কি না, আসামিদের নাম জানি না, তবে মুখ চিনি। আসামিরা তো সবাই তো বলতে কাওড়াপাড়া হিন্দু ধর্মের মানুষ, কিন্তু আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে আমাদের মুসলিমদের বলা হয় জেহাদি। এরা নাকি মানুষদেরকে ধর্ষণ করে, মেয়েদেরকে রেপ করে। কিন্তু আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে একটাও কোনো প্রচার নেই যে একটা মুসলিম জেহাদির বাচ্চাই বলি, আপনারা বলছেন মুসলিম মানে জেহাদি, ওই জেহাদির বাচ্চাকে 4টে সনাতনী হিন্দু শান্তশীল হিন্দু 12 বছরের একটা মেয়েকে রেপ করে পুকুরে ডুবিয়ে দিল। এটা সোশ্যাল মিডিয়াতে কোথাও নেই। কেন নেই? কিন্তু একটা মুসলিম যদি এখানে কোনো একটা ছেলে যদি একটা হিন্দুর অন্যান্য জানতো, এখানে মনে রক্ত গঙ্গা বইয়ে দিত। আর 4টে হিন্দু ছেলে একটা মুসলিম 11 বছরের মেয়েকে হত্যা করলো। সেখানে আপনাদের ভাষায় থাকতে এই পলিটিক্যাল পার্টি আসার কারণে শিখেছি যে মুসলিমরা জেহাদি। জেহাদির একটা বাচ্চাকে ওই শান্তশিষ্ট সনাতনীরা কি করে তাকে হত্যা করে, আর তোর দাদা প্রাণ একটা শৈশবকে ধ্বংস করে দিল। তারা 11 বছরের মেয়েটাকে সম্পূর্ণ এক মুহূর্তের মধ্যে তার সে বড় হতো, তার বিয়ে হতো, কত বছর বাঁচত। একটা মানুষ যদি ক্যান্সারে আক্রান্ত হয়, তবু তার কেমন দিল 5 বছর শেষে নিজের জীবনের সাথে যুদ্ধ করে, তার 11 বছর বয়স একটা বড় হচ্ছে, তাকে শেষ করে দিল। ওকে শাস্তি দিলে হবে না। এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে। ওদের কি গাঁদা কর্ম, তাদের জীবনের কোনো মূল্য আছে? তারা যদি মরে যায় ওই বাচ্চাটা সমতুল্য হতে পারবে? তার মায়ের গলাকে বাচ্চাটা ফিরে পাবে? আমরা চাই, হাসিও চাই। আর এই আইনটা সঠিকভাবে প্রয়োগ করা হয়। শান্তনু মতো ছিল ও নাকি ওই ছেলেটাকে ওই যে বিজেপি এখন নয়া হয়েছে, মন্ডল সভাপতি বানিয়েছে। যে তাকে মন্ডল সভাপতি বানায়, দেখে না যে সে গাঁজা কর, মদ কর, না জুয়া কর, না মদ কর, মন্ডল সভাপতি দিয়ে যে হিরো সেই পার করে দিয়েছে। এই মারলে কেন বাচ্চাটাকে? কজন মেরেছে? কজন মিলে? পাতুলেছে কে?
ওরা কি ধর্ষণ করেছে? কে করে ধর্ষণ করেছে? ওরা কি ধর্ষণ করেছে? ওরা কি রেপ করেছে? কি বলেছে? ওরা কি বলেছে? কখন কখন অপহরণ করেছে? কত রাতে? ওরা কজন ছিল? যারা 4 জন ছিল। ওরা কি বললো? কেন কেন ওরা কি মেয়েটাকে নিল, তুলে নিল? তুমি সমস্যাটা কি দেখেছিলে? সমস্যাটা হচ্ছে ওরা 50 টাকা চেয়েছে। কার কাছ থেকে? ওই মেয়েটা দেখে দিয়ে টাকা নেবে। মানে আটকে রেখে দিয়ে মুক্তিপণ? হ্যাঁ ওই। আচ্ছা, আর এটা কি ওরা আগে থেকে পরিকল্পনা করেছিল? ওরা ছিল কল্পনা করা পুরো প্ল্যান খাটানো ছিল। কে ছিল ওখানে? আনন্দ আছে, আনন্দ তো দাদা বন্ধু আছে। কি নাম কি দাদা? আমি একজন চিনি, আগে দুটো চিনি না। মেয়েটাকে পেলো কোথেকে? পুকুর থেকে। না মানে কালকে রাতে মেয়েটাকে ধরলো কোথেকে ওরা? ওই রাস্তা থেকে নিয়ে গেছে। মানে মেয়েটা একলা ছিল? একলা ছিল। কোথায় ঘটনা কোথায় হয়েছে? ওই আমাদের সূর্যপুরে। আর মারলো কি করে? ও টুটুরে পাপ দিলে জয় আনন্দ। কজন ছিল অভিযুক্তরা? কজন ছিল? 4 জন ছিল। ওর মেয়েটা ছেড়ে দাও কথা বলেনি? আমি বলি ছেড়ে দে, আমার ছেলেমেয়ে ফেলে গেছে। আচ্ছা, তো তুমি ওদেরকে কি হেল্প করলে? আমি হেল্প করতে গিয়ে আমার কিছু পাওয়া নেই তো, আমি ফেলে গেছি মন্দির থেকে। দাদা আমার বাইরে ফেলে গেছে। আর এ তোমার আনন্দ খুন করেছে? হ্যাঁ, আনন্দ। আনন্দ কি করেছে? ও টুটুরে পাপ দিয়েছে। দিয়ে 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 পুকুরে ফেলে দিয়েছে। দূর ফেলে দিয়েছে। আচ্ছা, তোমার কি নাম? অনেক সবাই বন্ধু। ওয়াশমন্ডল। তোমার বাড়ি কোথায়? টুটুরি। আর মেয়েটার বাড়ি কোথায়? মেটা বাড়ি যায়, ওখানেই যায়। বাচ্চাটাকে খুন করা হয়েছে। ওরা তোমাকে কখন জানিয়েছিল ওরা যে বাচ্চাকে মেরে দেবে? ওই বছর একসাথে গেছিলাম তো, আমরা ডাক্তার পাইলিস তো। নেশা আমার করেছিলাম, ওরা নিয়ে যেতে আমার কথা বলেছিল। নিয়ে করেছিলাম। এই মারলে কেন বাচ্চাটাকে? পঞ্চগড়